আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফুলকপির তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। এই শীতের সকালে কি করে আমি শীতকালীন সবজিটি রান্না করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটি ফুলকপি নিয়েছি, ছোট সাইজের। ফুলকপিগুলো কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এই যে ফুলকপির বাইরের এই অংশগুলো নিয়ে নিয়েছি। আমি এই ফুলগুলোকে বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। ফুলকপিতে কিন্তু অনেক ধরনের পোকা থেকে থাকে, সেজন্য এগুলো কেটে নেওয়ার সময় ভালো করে চেক করে নেবেন। আমি এখানে ফুলকপির বাইরের যে পাতার অংশগুলো আছে সেগুলো ফেলে দিয়ে এই ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি পানিটা জড়িয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চলে যাব। রান্না করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ খাবার রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের। পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখন আমি সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। মশলাটা যাতে লেগে না যায় সেজন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে এই ফুলকপিগুলো আমি মিডিয়াম লো আছে 4-5 মিনিট কষিয়ে নেব। 4-5 মিনিট পর আমি ফুলকপিটা মশলার সাথে আরেকটু নেড়ে ছেড়ে দেব। আরও 2 মিনিট এটা আমি কষানোর জন্য রেখে দেব। আর 2 মিনিট পর এখানে আমি যে সামান্য পরিমাণ পানি দিয়েছি তার মধ্যে এটা কষানো হয়ে গেছে। এখন আমি ফাইনাল রান্নাটা করার জন্য 1 থেকে 2 কাপ পরিমাণ পানি এতে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এটা বলক উঠে গেলে রান্নাটা হয়ে যাবে। শীতকালীন সবজি এটা, সেজন্য আমি এখানে টমেটো অ্যাড করেছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে এটি রান্না করব। 5 মিনিটের মধ্যে এটির বলক উঠে গেছে। এখন আমি লবণটা চেক করে নেব এবং ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার শীতকালীন সবজি ফুলকপির তরকারি রান্না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।